তো বন্ধুরা, আমার তরফ থেকে সবাইকে হ্যাপি দিওয়ালি। সবাই খুব ভালো থেকো, খুব সুন্দর তোমাদের পুজো কাটুক, আর খুব মজা এনজয় আনন্দ করো। তো আজকের দিনটা ছিল ভূত চতুর্দশী। তো আজকে আমি কিন্তু বেশ অনেকগুলো আমি প্রদীপ বানিয়ে নিব, তার জন্য কাদা নিয়ে চলে এসেছি। তো দেখো কতগুলো প্রদীপ বানিয়েছি, আর এবার আমি কিন্তু খুব ভালো করে আমি শেপ দিয়ে নিয়েছি। তো দেখো, আর খুব চিকন করে আমি কিন্তু প্রদীপগুলোকে বানিয়ে নিলাম। এবার আমি রোদ্রে শুকাতে দিয়ে দিলাম। আর বেশ কয়েক বছর কিন্তু আমাদের কিনানো প্রদীপেই আমরা জ্বালিয়েছিলাম। তো এবার কিন্তু আমরা নিজেরাই প্রদীপ বানালাম, আর খুব সুন্দর করে কিন্তু আমি ডিজাইন করব। তো দেখো, আলপনা দিয়ে দিলাম, আর রোদে একটু শুকাতে দিয়ে দিলাম, খুব সুন্দর যেন কালারটা ফুটে ওঠে। এবার আমি কিন্তু আলতা দিয়ে বেশ আমি ডিজাইন করে নিব। আর এবার তো আমি খুবই 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 খুশি ছিলাম, কারণ আমি নিজের হাতে আমি বানিয়ে ভূত চতুর্দশীর দিন আমি 14টা প্রদীপ জ্বালিয়েছিলাম। আমার তো খুব ভালো লেগেছিল। তো আমি তোমাদের দেখাবো আমি কিভাবে, দেখো কত সুন্দর করে আমি এগুলো সাজিয়েছিলাম। তো এবার আমি কিন্তু থালাতে আমি ডেকোরেশন করে নিব, বেশ 14টা প্রদীপ জ্বালিয়ে নিব, যেহেতু আজকে ভূত চতুর্দশী তাই। তো দেখো, এবার আমি দেখাবো মাম্মাম বানিয়েছিল এগুলো, আর এগুলো বানিয়েছিলাম আমি। কিন্তু সে ছোট হিসাবে খুব সুন্দর বানিয়েছিল। তো বেশ মাম্মাম আর আমি আনন্দ করে আমি কিন্তু প্রদীপগুলো সাজিয়েছিলাম। তো দেখো কত সুন্দর, আস্তে আস্তে মনে হয় সৌন্দর্যটা আরও বাড়িয়ে আসছে, তাই না? তো সবাই খুব ভালো টাটা বন্ধুরা।